ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের মধ্যে দীর্ঘ প্রায় 4 ঘন্টার সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া শেষে নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এই ঘটনার পর রাত 3:30টার দিকে নীলক্ষেত মোড়ে সংবাদ সম্মেলন করে 7 কলেজের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন। নতুন কর্মসূচির মধ্যে রয়েছে আজ সোমবার সকাল 9টা থেকে সায়েন্স ল্যাব সহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ করবে। এতে 7 কলেজের সবাইকে অংশগ্রহণ করতে আহ্বান করা হয়েছে। 7 কলেজকে শিগগির একটি আলাদা বিশ্ববিদ্যালয় ও ঢাবির প্রভিসি অধ্যাপক মামুন আহমেদের বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করা হবে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়। 7 কলেজ শিক্ষার্থীদের পক্ষে 7 কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পারসন আব্দুর রহমান এই কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এ সময় তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বৈরাচারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি আমাদের শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করেছে। এর প্রতিবাদে আমরা নীলক্ষেত গণতন্ত্র ও মুক্তি তরুণের নিচে অবস্থানকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশি সম্মিলিতভাবে 7 কলেজের শিক্ষার্থীদের উপর হামলা চালায়। আব্দুর রহমান আরো বলেন, শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সোমবার সকাল 9টা থেকে ঢাকা শহর অবরোধ করা হবে। 7 কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস এলাকায় অবরোধ কর্মসূচি পালন করবেন।